ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত শেষে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ইরান। যুদ্ধবিরতির পরপরই চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পেয়েছে তেহরান। আরব গোয়েন্দা সূত্রের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকারিতা শুরু হওয়ার পর এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে পৌঁছে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আরব কর্মকর্তা জানিয়েছেন, ইরান ও চীনের মধ্যে এই অস্ত্র চালান মূলত তেলের বিনিময়ে হয়েছে। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্র রাষ্ট্রগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির এই পরিকল্পনার ব্যাপারে আগে থেকেই অবগত ছিল এবং হোয়াইট হাউসকেও এ বিষয়ে অবগত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা হল চীন। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের প্রায় ৯০% অপরিশোধিত তেল ও কনডেন্সেট রপ্তানি হয় চীনে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো তৃতীয় দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করছে। মিডল ইস্ট আইকে দেওয়া বক্তব্যে দ্বিতীয় এক আরব কর্মকর্তা বলেন, ইরান নানা সৃষ্টিশীল উপায়ে নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে বাণিজ্য করে থাকে। নতুন ক্ষেপণাস্ত্র চুক্তিটিও এর একটি বড় উদাহরণ। ১২ দিনের সংঘাতে ইসরায়েল ইরানের আকাশে সাময়িক আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। ইসরায়েল সুপরিকল্পিতভাবে হামলার মাধ্যমে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি, পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। জবাবে ইরানও ইসরায়েলের তেল আবিব ও হাইফার কিছু সংবেদনশীল স্থাপনায় পাল্টা হামলা চালায়। সংঘাত নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করে ২৪ জুন থেকে একটি যুদ্ধবিরতি কার্যকর করে। তবে যুদ্ধবিরতির ঠিক আগে যুক্তরাষ্ট্র ইরানের অন্তত ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এতে ইরানের পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লাগে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেমের সবচেয়ে উল্লেখযোগ্য হল HQ-9 এবং HQ-16। HQ-9 অনেকটা রাশিয়ার S-300-এর অনুরূপ, যা মধ্য ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা রাখে। HQ-16 তুলনামূলকভাবে স্বল্প থেকে মাঝারি পাল্লার। পাকিস্তান, মিশর সহ কয়েকটি দেশ ইতিমধ্যে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরান এ ধরনের আধুনিক সিস্টেমই সংগ্রহ করেছে। ইরান ইতিমধ্যে রাশিয়ার S-300 নিজেদের তৈরি রাবার 373 ও খোরদাদ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। তবে এসব সিস্টেম স্টেলথ প্রযুক্তি সম্পন্ন মার্কিন F-35 যুদ্ধবিমান প্রতিহত করতে কতটা সক্ষম তা নিয়ে সংশয় আছে। এ কারণেই ইসরায়েল সম্প্রতি F-35 ব্যবহার করে ইরানে আঘাত আনে। ধারণা করা হয়, নতুন চীনা সিস্টেম ইরানকে এ ধরনের স্টেলথ হুমকি মোকাবেলায় কিছুটা বাড়তি সুরক্ষা দেবে। ইরান ও চীনের মধ্যকার এই চুক্তি শুধু সামরিক নয়, কৌশলগত জোটেরও ইঙ্গিত দেয়। যদিও ইসরায়েল ইরান সংঘাত চলাকালে চীন ও রাশিয়া প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থানে ছিল, তবে এ ধরনের অস্ত্র চালান প্রযুক্তি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার গোপন সমীকরণকে নতুন করে উন্মোচন করেছে। ইরানের পক্ষ থেকে চীনা এই প্রযুক্তি গ্রহণ যুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া নয়, বরং এটি বৃহত্তর এক ভূরাজনৈতিক পুনর্গঠনের অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য মোকাবেলায় ইরান এখন আরও বেশি চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে এবং এটি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে ইরান তার সমরাস্ত্র নতুন করে সাজাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের মতো প্রযুক্তি সম্পন্ন শক্তিকে মোকাবেলায় তারা নিজেদেরকে নতুনভাবে তৈরি করছে। আগামী দিনের যুদ্ধে তাই আরও বেশি প্রযুক্তি এবং আধুনিক সমরাস্ত্রের ব্যবহার নিশ্চিতভাবেই দেখা যাবে। ইরান সেক্ষেত্রে কতটা সফল হবে সেটা নির্ভর করছে তার এই অস্ত্রশস্ত্র সমৃদ্ধকরণ প্রস্তুতির উপর।